নমস্কার বন্ধুরা, পম্পা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এটা দেখুন, খাসির মাংস, চর্বি আছে, মাংস আছে, আলুটা ভেজে ভেজে রাখা হয়েছে লাল লাল করে, পেঁয়াজ আর এখানে সব মশলা করা আছে। এই খাসির মাংসটা আজকে ঝোল করা হবে, তার জন্য দেখুন কড়াইতে তেল দেওয়া হয়ে গিয়েছে, কড়াই গরমও হয়ে গেছে, তেলও দেওয়া হয়ে গেল। বাড়িতে আজকে অনেক কুটুম এসেছে, তার জন্য এখানে খাসির মাংস নেওয়া হয়েছে 2.5 কেজি। এই খাসির মাংসরই ঝোল হবে, খুব বেশি পাতলা হবে না, আবার খুব গাঢ় হবে না, ঠিক মাপ মতনই খাসির মাংসের ঝোলটা হবে। তার জন্য কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গিয়েছে, এবার তেলের মধ্যে জিরে দেওয়া হলো, শুকনো লঙ্কা আর তেজপাতা সব একসাথে দেওয়া হলো। এবার জিরেটা সামান্য একটু লাল লাল হোক, যেগুলো লাল লাল হয়ে গেছে এবার পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এগুলো পেঁয়াজগুলো দেওয়া হচ্ছে, অল্প পরিমাণে হলুদ দেওয়া হলো, লবণও দেওয়া হলো অল্প পরিমাণে দিয়ে এবার একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিই। ভাজা হয়ে গেছে, এবার আদা আর রসুন বাটাটা দেওয়া হচ্ছে। এবার জিরে বাটাটা দেওয়া হচ্ছে, দিয়ে আবার একটু সামান্য নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো এই মশলার মধ্যে সব দিয়ে দিয়ে এবার ভালো করে কষাতে হবে। সবগুলো দিয়ে নিই, হলুদ দেওয়া হচ্ছে, এবার স্বাদ মতন লবণ দেওয়া হচ্ছে। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এবার আর কারণ এই জলটুকু দিয়ে একটু ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য, 10 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। দিয়ে এটা আস্তে আস্তে জাল দিতে হবে, যাতে আস্তে আস্তে মাংসটা গলে যাবে। টমেটো কুচানোগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এবার মাংসের সাথে আর একটু কষানো হবে। কষানো হয়ে গিয়েছে, এবার এই আলু ভেজে রেখেছিল সেই ভাজা আলুগুলো এবার দিয়ে এবার আরেকটু সামান্য কষাতে হবে। ওটা কষানো হয়ে গেছে, এবার গরম জল করে রাখা হয়েছিল সেই জলটা দেওয়া হলো। যেহেতু মাংস সিদ্ধ হয়ে গিয়েছে তাই অল্প জলে দেওয়া হচ্ছে। আলুটা গলে গেলে মাংসটা কমপ্লিট হয়ে যাবে। জলটা গরম হয়ে গিয়েছে, এবার এই চর্বিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার সামান্য একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এবার ঢেকে দিতে হবে। এবার গামলাটা দিয়ে ঢেকে দিলাম। ঠিক আছে, একটু ছোটো ছোটো হলেও তবু অসুবিধা নেই। ঝোলটা হয়ে গেছে, এবার গরম মশলাটা বেটে রাখা হয়েছিল এই গরম মশলাটা দেওয়া হলো। এবার সামান্য একটু নাড়াচাড়া করতে হবে, নামাতে হবে। বন্ধুরা, নামানো হয়ে গেছে মাংসটা, এই দেখেন। এবার দুটো গামলায় ঢালা হচ্ছে। বন্ধুরা, 2 গামলায় তোলা হয়েছে। আপনারা ঠিক এইভাবে বাড়িতে তৈরি করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন কত সুন্দর কালারটা হচ্ছে।